যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী রেড ক্রিসেন্টের এই সেবামূলক কাজের সাথে জড়িত থাকবে, তাদের একটা বেস পাওয়া উচিত। ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন $18 লাখ উদ্ধার সরঞ্জাম হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। উপস্থিত বক্তব্যে উপদেষ্টা বলেন, যেসব ইকুইপমেন্ট আজকে এখানে রেড ক্রিসেন্ট গ্রহণ করলেন, রেড ক্রিসেন্ট এই সমস্ত ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, এই সমস্ত ইকুইপমেন্ট যথাযথভাবে পরিচালন এবং এই সমস্ত এইগুলি অ্যাকাউন্টেবল রাখার জন্য একেবারে নির্ণীতভাবে জিনিসগুলোকে সংরক্ষণ এবং প্রয়োজনে ব্যবহার নিশ্চিত করতে হবে। এটার জন্য একটা এসওপি থাকবে। এটা কারা কারা এটা নেবে, এটার প্রশিক্ষণ দিলে প্রশিক্ষিতরা কি ধরনের সুবিধাদি পাবে এবং যে সমস্ত যান্ত্রিক এই যে আউটবোর্ড ইঞ্জিন ইত্যাদি দেওয়া হয়েছে সেগুলি সংরক্ষণ, সরকারি ব্যবস্থাপনায় বিধিত থাকে, সবকিছুই থাকে, কিন্তু যখন কাজের সময় তখন অকার্যকর পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলোকে একেবারে যাতে আমরা প্রয়োজনের নিরিখে অতি দ্রুত ডেভেলপ করা যায়, অতি দ্রুত সেটার সক্ষমতা এবং সেটার সুবিধা নেওয়া যায়, সেই ধরনের জন্য প্রস্তুতিমূলক একটা ম্যানুয়াল তৈরি করে রাখতে হবে। ওই ম্যানুয়ালের ভিত্তিতে এই সমস্ত যন্ত্রপাতি সংরক্ষণ, কোথায় কোথায় দেশের কোন কোন এলাকাতে কোন কোন উপকূল, কোনটা বিশেষায়িতভাবে উপকূলের জন্য প্রযোজ্য আর কোনটা নগরের জন্য প্রযোজ্য, সেগুলোকে ডিফাইন করে ওই রকম করে এগুলির যন্ত্রপাতিগুলোর বিন্যাস করতে হবে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন সক্ষমতা বাস্তবভাবে বৃদ্ধির লক্ষ্যে এবং বন্যার হুমকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এই সহায়তা ভূমিকা রাখবে। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।